গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজছে সকাল, মানে একদম ভোর 5টা, আর রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ খুব সামান্য একটা সিম্পল মেকআপে আছি। ওখানে মা, দুষ্টু, অঙ্কিতা, ওইদিকে মাসি, বাবা সবাই রেডি, শুধু শুক্লা রেডি হচ্ছে। তো আমরা যাচ্ছি আজকে ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো তারা জানতে হলে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সঙ্গে থাকো, যাওয়া যাক। তো আমরা তো খুব এক্সাইটেড। কেমন লাগছে? খুবই এক্সাইটেড আছে যাওয়ার জন্য। ওকে, তো চলো অঙ্কিতা, ঠিক আছে? তো চলো আমরা বেরাই, আর কোথায় যাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাই। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি কল্যাণী স্টেশনের কাছে, যেখানে আমরা সকালে ঘুম থেকে উঠতে পারিনি, স্নান করতে পারিনি, খাবার হাজির হয়ে গেছে। পিউ দিয়ে খাওনি? কে স্নান করেনি? সবাই স্নান করেছি। খাওয়া স্নান মানে না, দুষ্টু বাদে। দুষ্টু আমার এত ঠান্ডা লেগেছে তাও আমি করে নিয়েছি, কেউ আমাকে আটকাতে পারবে না। এখন চলছে চা, এখানে সবাই চা খাচ্ছে। শোন, আজ আমাকে এটা খাবি ওটা খাবি জিজ্ঞেস করবি না, আমাকে আর অঙ্কিতাকে, আমরা সব খাবো, তাই তো অঙ্কিতা? তো এখন চা টা খেয়ে বাসের অপেক্ষায়, তারপরে বাস আসলেই আমরা আমাদের গন্তব্যস্থলে। এখনো কিন্তু বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি। কখন বলবো বাসটা আসুক তারপরে বলছি। দিদি ওখানে ওয়াশরুমে গেছে, আর এখানে আমাদের বাস। আমরা 40, এটা 5:30। আমরা 8 বাসে যাবো। ফাইনালি তোমরা জেনে গেছো আমরা কোথায় যাচ্ছি। কল্যাণী টু দীঘা। আমাদের দীঘা হচ্ছে গন্তব্যস্থান। বাসে লাগলো বাজে। তো ফাইনালি আমরা বাসে উঠে গেছি, কল্যাণী টু দীঘা। তো আমরা আজকে যাচ্ছি দীঘা। এখন কদিন আমরা ছুটি কাটাবো। আর এই যে আমরা 3 জন বসে গেছি। সিটগুলো ছোট হয়ে গেছে আমাদের জন্য। সিট ছোট হয়নি, আমরা মোটা হয়ে গেছি। আর ওই সাইডে বসেছে, আটটার দিকে ঘোরা, ওই সাইডে বসেছে মা বাবা, তার পেছনের সিটে বসেছে দুষ্টু আর মাসি। তো চলো আমরা যাই। A few moments later. হ্যালো এভরিওয়ান। তো এখন বাজছে সকাল 9টা। আমাদের সেই ভোর 5:30টায় বাস ছেড়েছিল, আর 9টা বাজে। এখন হল্ট দিয়েছে 10 মিনিটের জন্য। তো ওই যে দুষ্টু বসে আছে, ঘুমিয়ে পড়েছিল, একটু উঠেছে। তো যারা ওয়াশরুম যাওয়ার আছে তারা গেছে। আমি, অঙ্কিতা, দুষ্টু, মা বাবা কেউ যায়নি, জাস্ট মা, শুক্লা আর মাসি গেছে। আর এই যে বাসটা এখন মোটামুটি একটু ফাঁকাই আছে। সবাই যেহেতু টাইম পেয়েছে 10 মিনিট, সবাই নিচে গেছে, মানে রাস্তা পেরিয়ে। এই যে অঙ্কিতা, ঠিক আছে? অঙ্কিতার কাল থেকে খুব শরীর খারাপ, তো এখন মাথা ব্যথা করছে। আর আমরা সবাই একটু করে ঘুমিয়ে পড়েছিলাম। দুষ্টু তো শুরু থেকে এই অবধি ঘুমাচ্ছে। এখন কোথায় আছি? এখন কতক্ষণ? আচ্ছা, নন্দনে আছি এখন আমরা। আর এখন 9টা বাজে। এখনো মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা তো লাগবেই পৌঁছতে। তো চল। আর মাঝখানে আমরা কি খেয়ে ঘুমালাম? কেক খেয়ে। 5:45 বাজে উঠেই আমরা কেক খেয়ে নিয়েছি। তো দেখা যায়। আর এখন মেঘ করেছে বাইরে প্রচন্ড, দেখো। আর বাসের ভিতরে ফুল এসি চলছে, এই জন্য আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ছোট মা বাইরে গেছে, আর কিছু খাবার আনা হবে না, আমার হতেই পারে না। আমরা ভাবছিলাম বিস্কুট কেক খাবো, বাট আমাদের পছন্দের ডিম টোস্ট। কি গরম, যা খিদে পেয়েছে। আমারও পেয়েছে। ঘরের খাবার পছন্দ হয় না বলো? ঘরে যখন বানিয়ে দিই তখন তো নাক ছিটকাস। না, আমি তখনও খাই। তা অবশ্য ঠিক কথা। চলো খেয়ে নি। চলো। এই তো একটু আগে কি খেলাম, ডিম টোস্ট। আমাদের আবার খিদে পেয়ে গেছে। এখানে হচ্ছে কেক। এই যে আমার কাছে আছে একটা বড় চিপসের প্যাকেট, যেটা চিপকে গেছে। এই কেকগুলো, এগুলোকে কি কেক বলা হয়? যে কাপ কেক গুলো। এই যে কাপ কেক, বারবন বিস্কুট, ওখানে ক্রিম বিস্কুট। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি দীঘায়। আর এই যে লাগেজপত্র সব নামানো হয়ে গেছে।
ঘুমটা কেমন হলো? এই যে অঙ্কিতাও লাগেজ পাহারা দিচ্ছে। আর এখানে যে বাবা শুক্লা গেছে ওদিকে একটা ওই ভ্যান টাইপের ওগুলো ঠিক করতে, যে আমাদের এই লাগেজগুলো নিয়ে হোটেল রুম অবধি পৌঁছে দেবে। এই যে মাসি কোথায়? আমার মা হারিয়ে গেছে না? মা তুমি হারিয়ে গেছিলা? তো আমরা এগুলোকে কি বলবো, ভ্যান বলবো তাই তো? ভ্যানই তো কভার করা। হ্যাঁ, আমাদের বাস এসে নামিয়েছে এখন ওল্ড দীঘায়, আমরা এখন যাচ্ছি নিউ দীঘায়। আমরা একটা ভ্যানের মধ্যে বাবা, অঙ্কিতা, আমি আর শুক্লা উঠে, একটা মানে মা, মাসি আর আমাদের লাগেজপত্র নিয়ে এখন যাচ্ছি। আর একদম আমাদের সামনেই এখন সমুদ্র, যা বাসটা এসে সমুদ্র আটকে দিল। দীঘার জগন্নাথ মন্দির, ওরে ভিড়। দেখ পিউদি ভিড় দেখ, এখানে সন্ধ্যাবেলা আসতাম। তো আমরা এখন এসেছি একদম সমুদ্রের বিচের ধারে যে হোটেলগুলো আছে সেখানে। তো দেখি, এখনো আমাদের বুক করা কিছু হয়নি, জাস্ট নামলাম এই ভ্যান থেকে, গিয়ে একটু কথা টথা বলি, তারপর তো তোমাদের এক ঝলক দেখি। এখনো ঠিক হয়নি, এই জাস্ট হোটেলগুলো এই সাইডে লাইন দিয়ে পর পর হোটেল, আর একদম সামনেই হচ্ছে সি বিচ। তো দেখা যাক। তো ফাইনালি 2-3টে হোটেল দেখার পর আমাদের পছন্দ হয়েছে সি বার্ড। আর আমাদের সমস্ত এখানে যা যা ফর্ম ফিল আপ ছিল, কথাবার্তা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে ওয়েট করছি, রুমটা জাস্ট 5 মিনিটের মধ্যে দেবে, ক্লিন হচ্ছে। এখন বাজে হচ্ছে 12:50। তো আমরা জাস্ট 5-10 মিনিটের মধ্যে রুমে ঢুকে যাব। তোমাদের পুরো রুম আর হোটেলটা পুরোটা দেখাবো তোমাদেরকে। আর একদম সি বিচের সামনে আমরা হোটেলটা নিয়েছি। আর এখন ওয়েট করছি এখানে ওয়েলকাম ড্রিঙ্কের জন্য। তো ওয়েলকাম ড্রিঙ্ক আসুক, আর তারপর আমরা রুমে যাবো। সানগ্লাসের ব্যাগ আনতে ভুলে যাচ্ছি, গার্ডার ক্লিপ, মেকআপের বক্স আনতে ভুলে যাচ্ছি। বাচ্চা গেছে, এটা নতুন কিছু না, এরকম হয়ে থাকে। তো আমরা এখন যে যেরকম ড্রেস পরে আছি, শুধু অঙ্কিতা ড্রেস চেঞ্জ করেছে, দুষ্টু ড্রেস চেঞ্জ করেছে। তো এখন আমরা যাব হচ্ছে সি বিচে। এখন বিচে যাব হুড়োহুড়ি করতে আমরা। আর এই হচ্ছে আমাদের রুম, তোমাদের জাস্ট এক ঝলক দেখি। ওই সাইডের রুমটায় হচ্ছে মা, বাবা, মাসি, দুষ্টু ওরা থাকবে। আর এই ঘর হচ্ছে আমাদের রুম। এখানে আছে বাথরুম, আর খুললাম না, এখানে একটা মিরর আছে বড়। আর এখানে হচ্ছে একটা বড় বেড আছে। এই সাইডে টিভি ক্যাবিনেট, টিভি, এসি, এখানে সোফা, টেবিল, দুটো সোফা দিয়েছে। এই সাইডে আছে এরকম র্যাক দিয়েছে রাখার জন্য। টলিটা মেসি হয়ে আছে, ইগনোর করো। আর এখানে হচ্ছে টিভি, এখানে পুরো সব এখন ওরা ছেড়ে ছুড়ে রেখেছে। এখানে দিয়েছে সুগার, কফি, দুধ, চা পাতা, কেটলি, হ্যানাদানা। আর এই যে আমাদের এখান থেকে এখন আর বাইরে যাই একটু, পুরো এখান থেকে ব্যালকনি থেকে আমরা পুরো বিচটা মানে উপভোগ করতে পারবো। আর এখানে হচ্ছে দুটো সিট দিয়েছে, একটা টেবিল আছে, এখানে সন্ধ্যেবেলা বসতে পারবো। রুমটা তো আমাদের খুবই পছন্দ হয়েছে। এবার আমরা এখন যাব বিচে। তো চলো বিচে যাই, ঢুকি হুড়োহুড়ি করে আসি সমুদ্রে। আর তারপরে তার আগে করবো একটু পেট পুজো, খিদে পেয়ে গেছে। আমরা চলে এসেছি এখন মানে যে হোটেলে আমরা আছি, সি বার্ড, সেখানে রেস্টুরেন্টে এসেছি। তো খাওয়া দাওয়ার এখানে একবার ডিরেক্টলি লাঞ্চ অর্ডার করেছি। তো লাঞ্চে করেছি স্টিম রাইস, স্যালাড, ডাল, আলু ঝুরি ভাজা, চিকেনের ঝোল। আপাতত আজকে এখন দুপুরের লাঞ্চ এটাই হবে। এখানে এসছে গরম গরম ধুয়ে ওঠা ভাত, খিদের সময় অমৃত লাগবে এখন। ডাল, আলু ঝুরি ভাজা। অঙ্কিতা প্লেটে দেবে আর হামলে পড়বি। এখানে আমরা 3 জন, আর ওই যে ওই সাইডে 4 জন, ওরাও খেতে বসেছে। অঙ্কিতা খাবার দাবার ঠিক আছে? এখন ডাল আলু ভাজি হয়ে গেছে, পোস্ত, চিকেন, চাটনি, পাঁপড়, সব এখন খাওয়ায় ব্যস্ত, কেউ আর তাকাবে না, বুঝলে। লাঞ্চ আমাদের কমপ্লিট। এখন আমরা এসেছি বিচের ধারে। এখন পেট পুজো হয়েছে, এবার করবো হুড়োহুড়ি। ওই যে পেছনে মা, বাবা, মাসি, দুষ্টু, আমি আর অঙ্কিতা মিডিলে, আর সামনে আছে শুক্লা। তো বিচে এখন
কি চলবে বিচে এখন অ্যাকচুয়ালি অঙ্কিতাকে সাঁতার কাটা শেখাবো, বিকজ ওর খুব বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন সাঁতার শিখবে। তো ফাইনালি আমরা চলে এসেছি এবার সমুদ্রের সামনে। কি দারুণ লাগছে দেখো, সমুদ্র সমুদ্র কি খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছিলো। ভেবেছিলাম সমুদ্রে গিয়ে একটু অঙ্কিতাকে সাঁতার শেখাবো, বাট সেটা আর হলো না। এখন আমরা আবার রুমের দিকে আসছি, তোমাদের সঙ্গে পুরো রুমটা আর আমরা কোন হোটেলে আছি পুরো হোটেলটা সবটা শেয়ার করব। আর একটু পরে রোদটা একটু কমলে আমরা কি করব, সুইমিং পুলে অঙ্কিতাকে সাঁতার শেখাবো। ভাবছি ফার্স্ট ডে তো সুইমিং পুলে শিখিয়ে নিই, তারপর না হয় সমুদ্রেও সাঁতার কাটবো। তো এই হচ্ছে আমাদের সি বার্ড হোটেল। এই হোটেলে আমরা যে কদিন আছি এখন স্টে করব। একবার মেঘলা হচ্ছে, একবার রোদ উঠছে, কি ভালো লাগছে আকাশটা। তো আমরা এখন যে হোটেলে আছি সি বার্ড হোটেলে, সেখানে বাইরেটা এরকম ভাবে একটু পার্কের মতো করা আছে, যেখানে দুটো দোলনা আছে। তো আমিও দুষ্টু এখন চড়ছি দোলনা, আর ওই সাইডে চড়ছে অঙ্কিতা আর আমার মাসি। যেটা চড়ছে নাকি বসে আছে ওরাই জানে। আর ওই যে আমার মা ওদিকে ছাওয়া জায়গায় নিরিবিলি ভাবে বসে আছে। এখন আমার বাবাও গেল, আর শুক্লা গেছে এখন রুমে। এই সাইড একটা একদম ছোট বাচ্চাদের জন্য দোলনা স্লিপ করা, বেশ সুন্দর সাজানো গোছানো। আজকে দারুণ হাওয়া দিচ্ছে, আর আকাশটা দেখো। গাড়ি যে পার্কিং করা আছে ওই সাইডটা গেলে সি বিচ। কেমন লাগছে দুষ্টু? তো ফাইনালি এখন আমরা এসেছি সুইমিং পুলে। এটা একদম রুফটপে। তো ফাইনালি আমরা পুলে নেমে গেছি, স্নান হয়ে গেছে, সব এখন এনজয় চলছে। কেমন লাগছে? ফার্স্ট টাইম? আচ্ছা অঙ্কিতা ওকে। তো মাসি ড্রেস চেঞ্জ করতে গেছে, যেহেতু সব রকম ড্রেস তো অ্যালাউ নেই, তো আমি যেটা পরে এসেছি লাগলি আমার সেটাতেই হয়ে যাচ্ছে। বলো, দুষ্টু ডুব দিচ্ছে তাই দেখাচ্ছে ভিডিওতে। তো এখন আমরা এই যে মা আর বাবা বসে আছে, নামবা না? মা হয়তো নামবে না, আর আমরা এখন ভিডিও স্টপ থাকবে, আমি এখন পুলে নামবো। তো ফাইনালি এখন আমরা রেডি হয়ে গেছি, সুইমিং পুল থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি। আর সুন্দর আমি এখন একটা ওয়ান পিস পরে নিয়েছি। আর এই যে অঙ্কিতাও রেডি হয়ে গেছে। অঙ্কিতা আমি সেম মানে প্রায় মানে কি বলে সেম ওই ওয়ান পিস পরেছি। তো তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি, দাঁড়াও। তো এই হচ্ছে আমার আউটফিট, আর এখানে একটা ব্ল্যাক কালারের ওয়ান পিস পরে নিয়েছি। তো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে আমাদেরকে। অঙ্কিতা আয়। তো এই হলো আমাদের দুজনের ওয়ান পিস, এই যে পরে নিয়েছি, দুজনেই সেম নয় বাট ওয়ান পিস। চুল পুরো ভিজে, সুইমিং পুলে অঙ্কিতা আজকে সাঁতার কাটানো শিখিয়েছি। দেখা যাচ্ছে না, গর্ত হয়ে গেছে ব্যাপারটা, সেরকম কিছু হয়নি। তো মোটামুটি সবাই এখন রেডি হয়ে গেছে, আর বাবা শুক্লা তো অলরেডি নিচে চলেও গেছে। এখন আমি, অঙ্কিতা, মা, মাসি, দুষ্টু কদিন যাব। তো চলো নিচে যাওয়া যাক, এখন একটু সমুদ্রের হাওয়া খাবো। তো এখন আমরা এসেছি একদম সমুদ্রের ধারে, হাতে নিয়ে নিয়েছি গরম গরম কফি, আর এখানে কফিতে চুমুক দিচ্ছি আর সামনে সমুদ্র উপভোগ করছি। তো ব্যাকে একটু দেখাই তোমাদের, কি মারাত্মক। এটা কিন্তু আমরা নিউ দীঘায় আছি। নিউ দীঘায় আমি তো আসলাম প্রায় 10 বছর পর। তো আগে তো নিউ দীঘায় পুরো বালি
বালি, মানে এই সব জায়গাগুলো পুরো বালি ছিল আর সমুদ্র ছিল। এখন দেখছি প্রতিটা মানে নিউ দীঘা ওল্ড দীঘা সবই সেম এরকম পাথরের এই বোল্ডারগুলো দিয়ে দিয়েছে, যতদূর যাবে সেম। আর এই যে এখানে পুরো আমাদের সব লোকজন, দেখি বাবা, দেখি ও মা, দেখি দেখতে পাচ্ছি না, ওই যে মা আর মাসি। মাকে ডাকো, মাকে ডাকো। প্রচন্ড মানে এখন হাওয়াটা একটু কম আছে, কিন্তু জলের উত্থাল পাথাল চলছে। দুষ্টু এখানে নিচ্ছে নিজের জন্য চকলেট আইসক্রিম, কিন্তু এটা তো হামলা হবে আমার আর অঙ্কিতার। অঙ্কি, দুষ্টু হামলা তো আমি আর অঙ্কিতা করবো। তো বিচের ধারে বসে থাকতে থাকতে খিদে তো পাবেই, তো তেমনি পেয়ে গেছে দুষ্টু খিদে। আইসক্রিম খাওয়ার পর এখন কি খাবে দুষ্টু? মোমো। দুষ্টুর ফেভারিট মোমো। তো গরম লাগছে। হ্যাঁ গরম লাগছে, খুব হাওয়া নেই অতটা, মানে সামনে গেলে একটু। তো চলো এখন মোমো খাওয়া যাবে। বলেছিস মোমো? চিকেন স্টিম মোমো। এখন আমরা আছি আমাদের হোটেলে একদম রুফটপে, আর এখানে একটা সুন্দর মানে বসার জায়গা অ্যারেঞ্জ করা হয়েছে। আর এখানে আমরা অর্ডার করেছি। আচ্ছা ও প্যাকেজিংগুলো করুক, ততক্ষণ তোমাদের আমি সাইডের ভিউটা দেখাই। এইটা হচ্ছে ফটো তোলার একটা ডেকোরেশন করেছি, যেখানে আমরা অনেক ফটো তুলেছি। আর দিনের বেলা যে আমরা সুইমিং পুলে ছিলাম, ওই সাইডটা ছিলাম সুইমিং পুলে। এখানে চারিদিকে পুরো সিট টেবিল চেয়ার অ্যারেঞ্জ করা আছে, প্রচুর ফ্যামিলিজরা আসলে বসতে পারবে, সময় কাটাতে পারবে। এই সাইডেও আছে। খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে আছে চিকেন ক্রিসপি, ওখানে ফ্রেঞ্চ ফ্রাইজ, ওখানে চিকেন টিক্কা, কোল্ড ড্রিঙ্কস, এখানে গ্রিন চাটনি, সস, সমস্ত কিছু। এখন আমরা স্ন্যাক্স খাবো। আর এখানে বসে আছি, এই যে ভিউটা বাইরের, সমুদ্র, পুরো মার্কেট বসেছে, লোকারণ, একদম লোকজন ভর্তি। আমি তো তখন বললাম দুটো, অঙ্কিতা বললো একটা। কি বলছে? দাদু আর এটাই খাচ্ছে। এখন রাত্রি 9টা বেজে গেছে। আমরা এসেছি এখন নিচের রেস্টুরেন্টে, মানে যে হোটেলে আছি রেস্টুরেন্টে ডিনার করতে। আমাদের খাওয়া দাওয়া মানে অর্ধেক প্রায় হয়েই গেছে, আমি ভিডিও করতেই ভুলে গেছি। তো রাতে অর্ডার করা হয়েছিল চিকেন বিরিয়ানি, এখানে চিকেন ডাক বাংলো, বাটার নান, এখানে বিরিয়ানি। এই যে বিরিয়ানি খাচ্ছে সব, এখন মুখ লুকাচ্ছে। ওই যে ওই সাইডে ওরা সব নান বিরিয়ানি সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়ে অর্ডার করা হয়েছে, সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়েই খাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কালকে তো আমরা প্রায় রাত জাগাই ছিলাম, অনেক রাতে ঘুমিয়েছি, আবার আজকে ভোরের বাস ধরবো বলে 4টেরও আগে উঠেছি, রেডি হয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরিয়েছি। তার জন্য আজকে রাতটা চাইছি একটু তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া করে ঘুমাবো 10:30 11টার মধ্যে। তাই জন্যই 9টা বাজে না বাজে আমরা ডিনার করতে চলে এসেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে রুমে গিয়ে আবার এখন বাজছে রাত্রি 10:30, আর আমরা ঠিক 9টা 10-15 নাগাদ ডিনার করতে গেছিলাম। তো ভাবলাম যে ঠিক আছে 10টার মধ্যে হয়তো এসে একটু রেস্ট নেব। এই যে অঙ্কিতা অলরেডি ফ্ল্যাট পুরোপুরি, ওর মানে ঘুম পেয়ে গেছে, ওরা এনার্জি দিচ্ছে না। আমরা এসে ফ্রেশ হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একজন শুয়ে আছে আর একজন এই যে ফোন ঘাটছে। আর তো এখন আছে রাতেবেলা প্রচুর কাজ, রেস্ট নেওয়া, তো মুখের কথা নেই যে আবার উঠে বসেছে, যেহেতু ভিডিও করছি এই জন্য আবার উঠে বসেছে আর ব্যাগটা ফেলে দিয়েছে। পুরো ঘরের দায়িত্ব আমার একার উপরে থাকে। তাহলে তুমি গুছাবে, আমি ঘুমিয়ে পড়বো, মানে ফোন ঘাটবো, ঘুমাবো তো না তো তাড়াতাড়ি, আমি ওকে ছেড়ে দেবো। সেটাই। তো যাই হোক এখন আমরা ওই ঘরে মা বাবারা শুয়ে পড়েছে। দীঘার থেকে কিনেছি, ছোট মা গিফট দিয়েছে। হ্যাঁ এসে 2টো ক্লিপ কিনে দিয়েছে, কারণ হচ্ছে আমরা যেগুলো
দুখানা ব্যাগ পিউতি এমন জায়গায় ঢুকিয়েছিল খুঁজে পাওয়া যাচ্ছিল না, ব্রেন না অন্য কিছু। সেটাই, তাই জন্য এবার এই দুটো ক্লিপ আপাতত কাজ চালানোর জন্য আমরা তো গুচ্ছের জিনিস নিয়ে যাচ্ছি, তারপরেও আমাদের কিনতে হয়, এটা আমাদের স্বভাব। আর এখন হবে নাইট স্কিন কেয়ার, আর তারপরে হবে হচ্ছে ফোন টোন ঘাটবো। এখন সারাদিনে কি কি ফটো তুলেছি সেগুলো দেখবো, স্টোরি আপলোড করব, স্টোরিতে আপলোড করব, তারপরে কখন ঘুমাবো জানি না, কালকে আবার ভোরবেলা বেরাবো। আর কাছাকাছি থাকবো বিচের সামনেই। আর মা ওরাও শুয়ে পড়েছে, দুষ্টুরা শুয়ে পড়েছে। তো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে আবার একটা নতুন দিন, নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। বাই, গুড নাইট। ওকে, ভিডিওটা আমি শেষ করে দিয়ে আবার কেন বলো তো অন করলাম তোমার জন্য। বেরাও, ঠান্ডা এখনো নাক কানছে। একদিন কাকে ওষুধ খাইয়েছিলিস? একবার ঘুরতে গেছি, ঘুরবো, খাবো, আনন্দ করব, মরে গেল। শোনো, আমি তোমার এই ফল্লাটি অন করেছি ভিডিওটা, এখনো রাস্তায় কত লোক আর আমরা কি করছি জানি না। আমিও জানিনি বাইরে লাইট কেউ না কেউ তো জ্বালিয়েছো। এখন 10:30 বেজে গেছে, এখনো বিচে মোটামুটি ভালোই লোকজন আছে। দোকানপাট এই সাইডে বেশি লোকজন আছে, ওই দোকানগুলোতে, খাবারের দোকানগুলোতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে 11টা অবধি, মানে আমরা যে হোটেলটায় আছি সেখানেও মোটামুটি 11টা অবধি অ্যালাউ আছে, যে 11টার মধ্যে বাড়ি মানে রুমে আমরা ঢুকতে পারবো 11টা অবধি। তো এখন তো সবাই 10:30 বাজে, এরকম প্রতিটা হোটেলেই হয়তো নিয়ম যে 11টা অবধি, 11টা 11:30 হবে হয়তো। তো আমরা তো অনেক তাড়াতাড়ি ঢুকে গেছি আজকে। আর এখন অনেক লোক আছে, ওটাই দেখছিলাম ব্যালকনিতে বসে বসে যে কত লোকজন। কালকের জন্য তো প্ল্যানিং হয়ে আছে, সকাল থেকে কোথায় যাব না যাব। আর তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। বাই বাই।